আজকে যে দুটি দেশকে আমরা ভারত ও বাংলাদেশ নামে চিনি, মানচিত্রে তাদের মাঝে হয়তো একটি কৃত্রিম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, কিন্তু ইতিহাস, রক্ত আর সংস্কৃতির সুতোয় এরা গাঁথা হাজার বছর ধরে। গঙ্গা, পদ্মা, মেঘনার পলি দিয়ে তৈরি এই ভূখণ্ড কেবল ভৌগোলিক সীমান্ত দ্বারা আলাদা হলেও এদের অতীত ছিল একেবারেই অভিন্ন। কিভাবে প্রাচীন সমৃদ্ধ বাংলা ১৯৪৭ সালে বিভক্ত হল, কিভাবে পূর্ব পাকিস্তান জন্ম নিয়ে ১৯২৭ সালে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হল, আর আজ দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, চলুন ২০ মিনিটে জেনে নেওয়া যাক এই মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক সফরের গল্প। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যায়, প্রাচীনকালে বঙ্গ, গৌড়, সমতট কিংবা হরিকেল এসব ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল আজকের বাংলা। পাল রাজাদের আমল এবং পরবর্তীতে সেন রাজাদের শাসনামলে এই অঞ্চলে বাংলা ভাষা ও নিজস্ব সংস্কৃতির ভিত্তি স্থাপিত হয়। ১৩০০ শতকে সুফি সাধক ও মুসলিম শাসকদের আগমনের মাধ্যমে শুরু হয় সুলতানি আমল। পরবর্তীতে মুঘলদের অধীনে সুবা বাংলা তৎকালীন বিশ্বের অন্যতম ধনী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়। ধান, রেশম, মশলা এবং বিশেষ করে বিশ্ববিখ্যাত মসলিন কাপড়ের জন্য বাংলা তখন গোটা এশিয়ায় পরিচিত ছিল। তখন ভারত ও বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো রাজনৈতিক বা সীমান্ত ঘেঁষা দেয়াল ছিল না, ছিল এক অখণ্ড বাজার ও সংস্কৃতি। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রথম বলির পাঠা হয় এই বাংলা অঞ্চল। ১৯৫০ সালে লর্ড কার্জন প্রশাসনিক অজুহাতে প্রথমবার বঙ্গভঙ্গ করেন। বাংলাকে দুই টুকরো করে হিন্দু ও মুসলিম প্রধান অঞ্চল আলাদা করার চেষ্টা করা হয়। তবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ তৎকালীন প্রবুদ্ধ সমাজের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে ১৯১১ সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। কিন্তু বিভাজনের যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছিল তা ভেতরে ভেতরে বাড়তেই থাকে। ১৯৬৭ সালে ইংরেজরা যখন উপমহাদেশ ছেড়ে যায়, তখন স্যার সিরিল রেডক্লিফের একটি পেন্সিলের টানে হাজার বছরের অভিন্ন বাংলাকে রাতারাতি দুইখণ্ডিত করা হল। হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ যুক্ত হল ভারতের সাথে, আর মুসলিম প্রধান পূর্ব বাংলা অন্তর্ভুক্ত হল প্রায় ২০০০ কিলোমিটার দূরের পাকিস্তান রাষ্ট্রের সাথে, নাম হল পূর্ব পাকিস্তান। দেশভাগের এই সিদ্ধান্ত বাংলা ভূখণ্ডের জন্য নিয়ে এলো এক অভূতপূর্ব ট্র্যাজেডি। রাতারাতি নিজে ভিটেমাটি ছেড়ে লাখ লাখ মানুষকে সীমান্ত পার হতে হল। কলকাতা ও ঢাকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগসূত্র এক লহমায় ছিন্ন হয়ে গেল। পাকিস্তান শাসক গোষ্ঠীর বৈষম্য এবং বাংলা ভাষাকে দমন করার চক্রান্তের বিরুদ্ধে দ্রুতই গর্জে ওঠে পূর্ব পাকিস্তান। ১৯৫২ সালের ভাষা আন্দোলন প্রমাণ করে, ধর্ম নয়, ভাষার বন্ধনই এই ভূখণ্ডের মানুষের আসল পরিচয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন চরম রূপ নেয় ১৯৭১ সালে। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী চালায় জঘন্য গণহত্যা। প্রায় ১ কোটি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গে ও আসামে আশ্রয় নেয়। বাংলাদেশিদের মুক্তি সংগ্রামে ভারত বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। ভারত মুক্তিযোদ্ধা বা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে। অবশেষে ১৯৭১ সালের ডিসেম্বরে ভারত ও বঙ্গবন্ধুর যৌথ কমান্ড গঠিত হয়। মাত্র ১৩ দিনের পূর্ণাঙ্গযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার পর ভারতের স্বীকৃতি ও সহায়তায় বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে। ১৯৭২ সালে দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। তবে
পরবর্তী দশকগুলোতে গঙ্গা ও তিস্তার পানি বণ্টন চুক্তি, বাণিজ্য ঘাটতি এবং সীমান্ত নিরাপত্তার মতো বেশ কিছু জটিল ইস্যু মাথাচাড়া দিয়ে ওঠে। বাস্তবধর্মী কূটনীতির মাধ্যমে অনেক সমস্যার সমাধানও এসেছে। ২০১৫ সালের ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে বহু বছরের ছিটমহল সমস্যার অবসান ঘটে, যা দুই দেশের সম্পর্কের এক অনন্য মাইলফলক। আজ ভারত ও বাংলাদেশের মধ্যে রেল, সড়ক ও নৌপথে ট্রানজিট এবং কানেক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। ইতিহাস আমাদের শেখায় যে ভারত ও বাংলাদেশ কেবল ভূখণ্ডের দিক থেকেই প্রতিবেশী নয়, তাদের অতীত, সংস্কৃতি এবং ভৌগোলিক ভবিষ্যতও এক সূত্রে গাঁথা। রবি ঠাকুরের আমার সোনার বাংলা যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তেমনি তার লেখা জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত। সংস্কৃতির এই যে বিরল আদান-প্রদান, তা বিশ্বের আর কোথাও নেই। আজকের যুগে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যাকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানের সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমানা হয়তো মানচিত্রে রেখা টেনেছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে এই দুই ভূখণ্ডের আত্মা আজও একই সুর বহন করে চলে।